প্রতিদিনকার একঘেয়ে জীবন থেকে একটু বের হয়ে আসার চেষ্টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুদিন আগেই কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। তো ট্যুরে যাওয়ার আগে কী প্রিপারেশন নিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো একটা লিস্ট করে নিলাম কী লাগবে। সাথে আমাদের বাস টিকিট আমরা এক্সপ্রেস লিমিটেড করে গিয়েছিলাম, স্লিপার কোচ। বাসটি ছেড়েছিল কচুক্ষেত থেকে 11টা 40 মিনিটে। তো যথারীতি বাসের লোকটা দেখানোর চেষ্টা। এই তো আমাদের বাস। আসুন বাসের ভেতরটাই দেখাই। আমরা 3টা সিট বুক করেছিলাম। আমরা লোয়ার ডেকারে ছিলাম, সিঙ্গেল সিট। 2টা বালিশ থাকবে, 2টা কম্বল থাকবে, আর 2টা ওয়াটার বোতল দেবে। ডেকোরেশনটা মোটামুটি ভালোই লেগেছে। ব্ল্যাঙ্কেটগুলো ইউজ না করাই ভালো, কারণ এগুলো ওয়াশ করা হয় কি না আসলে আমি কনফিউজড। তো আমরা রাতে দৃশ্য উপভোগ করে যাচ্ছিলাম। আমার মেয়ের ফার্স্ট টাইম কক্সবাজার জার্নি, আলহামদুলিল্লাহ। এই যে কুমিল্লায় বিরতিতে নিয়ে আসলো, কুমিল্লায় বিরতিতে কিন্তু আমি কিছু খাইনি। আমি জার্নিতে কিছুই খেতে পারি না, জাস্ট পানি খেয়েছিলাম। বেবিদের জন্য কিছু নাস্তা নিয়েছিলাম, বাসা থেকে নিয়ে গেছিলাম। এরপর লোহাগাড়ায় থামলো আমাদের বাস। গন্তব্যের পথে যাচ্ছি আমরা আমাদের শরীর মনটা একটু চাঙ্গা করতে নতুন জায়গায়। যদিও আমাদের কাছে নতুন না, কিন্তু আমার ছোটো বেবিটার জন্য নতুন। আমার ছেলের থার্ড টাইম না 4th টাইম যাওয়া, আলহামদুলিল্লাহ। যাচ্ছি সবুজের মাঝে। সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি, গাড়ির জার্কিংটা অনেক বেশি ছিল। তাও পৌঁছতে আমাদের লাগে প্রায় 14 ঘন্টা। এই যে পৌঁছে গেলাম ডলফিন মোড় থেকে আমরা আমাদের লাউঞ্জে চলে যাব। লাউঞ্জ থেকে আমাদের গাড়ি এসে আমাদেরকে রিসিভ করবে। এই যে লাউঞ্জে ওয়েট করছিলাম, বেশিক্ষণ ওয়েট করা লাগেনি, গাড়ি অবশেষে এসেছিল। আমরা একেবারে ব্যাক বেঞ্চে ছিলাম। আমরা থাকবো সিপার বিচ রিসোর্ট এবং স্পাতে। বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ। ঢাকা শহরে এই সবুজ ঘেরা দৃশ্য কিন্তু দেখা যায় না। ইট কনক্রিটের মাঝে আমরা থাকি। একটু সবুজ সতেজ হাওয়ায়, একটু সবুজ সতেজ খোলা মাঠ, বিস্তীর্ণ জলরাশি, ওখানে যেতে না খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। একটু ক্লিপ নেওয়ার চেষ্টা। চারপাশে ধান ক্ষেত, অনেক টায়ার্ড ফিল লাগছিল ওই মুহূর্তটা, যে টানা 14 ঘন্টা জার্নি, ভারী কোনো খাবার খাইনি। এর আগের রাতে খেয়েছিলাম মেবি 8টার দিকে। এই ব্রিজটা পার হলেই আর কিছু সময় পর আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাব। আমাদের রিসোর্টটা ইনানি বিচ রিসোর্টের কাছাকাছি অবস্থিত, সিপার। 5 স্টার হোটেলে থাকার অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে পাশে বেওয়াচের পাশেই কিন্তু আমাদের রিসোর্টটা। পথ যেন ফুরোয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্টে চলে এসেছি, সিপার বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে। একটু পরে আমরা এন্ট্রি নিব। সারাদিনের যে ক্লান্তিটা ছিল রিসোর্টের পরিবেশ দেখে, তাদের আতিথেয়তা দেখে
মনটা একদম কুল হয়ে গেছে। এই যে আমরা এন্ট্রি নিলাম। তো চলে আসলাম আমাদের রিসোর্টে। চারপাশের সুন্দর বাগানময় ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আমাদেরকে। সারা রাতে যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা দূর হয়ে গেল কক্সবাজার এসে। বিশেষ করে আমাদের যে রিসোর্টটা নিয়েছি সেই রিসোর্টে এসে মাইন্ড কুল। এরপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হলো। আমি চারপাশের একটু ক্লিপ নিচ্ছিলাম ইন্টেরিয়র ডেকোরটা। বসে বসে সমুদ্রের গর্জন শুনছি। দূর থেকে দেখা যাচ্ছে আমাদের এত ক্রাউড ছিল। আমাদের কেবিন খালি না হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করছিলাম। বেশি কিছুক্ষণ যাওয়ার পর আমরা আমাদের দুপুর ঠিক 2টায় আমরা রুম চেকিংয়ে গেলাম। 1420 নাম্বার কক্ষ আমরা পেয়েছি। এই যে আমাদের 1420। এই আসুন দেখাই আমাদের রুম টুরটা। পাঞ্চ করে রুমে ঢুকতে হয়। এই যে রুমে ঢুকলাম। এই যে আমাদের রুমের ফার্স্ট ভিউ। ফার্স্ট ডোরের ডান পাশে আছে কাভার্ডে ছোট মিরর দেখতে পাচ্ছি। দুই পাশ থেকে খোলা যায়। একটা লকার আছে, উপরে পার্টটা খালি। নিচে লন্ড্রি ব্যাগ রাখা আছে আর স্লিপার দেওয়া আছে। আর লন্ড্রি যদি যারা করতে চান তারা লন্ড্রি লিস্টটাও দেওয়া আছে। এপাশে কাপ চা কফির ব্যবস্থা আছে। 2টা পানির বোতল আছে। পানি গরম করার ব্যবস্থা আছে। লাইট অফ অন করার জন্য সিস্টেম আছে। আমরা ট্রাই করছিলাম যে এটা কি, আমরা দেখছিলাম। এই পাশে আমরা লাগেজটা রাখলাম। এই ওয়াশরুমের ভিউটা একটু দেখাই। ওয়াশরুমের ফার্স্টে মিরর, বেসিন আছে, পুরোপুরি ওয়েল ডেকোরেটেড ছিল। পাশে শাওয়ারের ব্যবস্থা আছে, টাওয়াল রাখা আছে এখানে। আর এখানে আমাদের টয়লেট্রিজ দেওয়া আছে, ডেন্টাল কিট, ভ্যানিটি ব্যাগ, যা যা প্রয়োজন অ্যাক্সেসরিজ সবগুলোই দেওয়া আছে। আর এখানে আমাদের মেয়েদের খুব প্রয়োজনীয় জিনিস, শেয়ার ড্রায়ার প্লাস মিরর, সব কিছুই দেওয়া আছে। এখানে আলাদাভাবে শাওয়ারের ব্যবস্থা, বাথ জেল দেওয়া আছে, বাথ জেল শ্যাম্পু এই পাশে পাবেন। এই ছোট ছোট কোটার মধ্যে দেওয়া আছে। মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নিট অ্যান্ড ক্লিন বলা যায়। এরপর আসি ওয়াশরুম থেকে বের হয়ে আমরা এই দুই পাশে যে কাবার্ড দেখিয়েছিলাম, এই কাবার্ডের উপরে একটা আয়রন আছে। যারা আয়রন করতে চান আয়রন করতে পারেন। আর প্লাস হচ্ছে হ্যাঙ্গার আছে, কাপড় ঝোলানোর ব্যবস্থা আছে। আমরা এখানে জায়নামাজটা পাইনি, সব কিছুই ছিল কিন্তু জায়নামাজটা পাইনি। আর এখানে লকারে আপনার প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারেন লক করে। ফ্রিজ ছিল কিন্তু ফ্রিজের মধ্যে কিছু ছিল না। ফ্রিজটা পুরোপুরি খালি পেয়েছি আমরা। এই তো আমাদের পুরো রুমের ভিউ, প্রথম দর্শন দেখতেই পাচ্ছেন। এক কথায় অসাধারণ। আমরা অফ সিজনে গিয়েছি তাই আমাদের পার পার্সন রেট একটু কম ছিল। আর আপনাদের একটু আগে বলছিলাম যে লাইট অফ অনের ব্যবস্থা, এই সেন্সরের মাধ্যমে আমরা লাইট অফ অনের ব্যবস্থা আমি দেখছিলাম, ট্রাই করি। ফার্স্ট টাইম দেখা এমন যে লাইট অফ অন করার কোথায় কি আছে, আওয়ার কার্টেনে কোন লাইট, মাস্টার বেডে কোন লাইট, নাইটে কোন লাইট, টিভি লাইট কোনটা, পেন্টিং, নাইট, সব কিছুই সেট করা আছে এখানে।
আমি যখন যেটা প্রয়োজন আমি সব কিছু অন অফ করে দেখছিলাম, যে সিস্টেমটা ভালোই লাগলো। পুরো এসি হওয়াতে এখানে ফ্যানের কিন্তু কোনো ব্যবস্থা নেই। দেখা যাচ্ছে একটু পরে ঠান্ডা লাগছে, এসিটা অফ করলে লাগছে গরম। এই জিনিসটা আসলে আমার কাছে একটু ইরিটেটিং লেগেছে। আর এই যে আমাদের জানলার পাশের ভিউ হচ্ছে গার্ডেন ভিউ। ব্যাড লাক, আমরা সি ভিউ পাইনি, গার্ডেন ভিউটাই পেয়েছি। আর এটা পুরোটাই লক করা ছিল, গ্লাসটা খোলার কোনো ব্যবস্থা নেই। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছিল। প্রকৃতিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল সেদিন। আর কোনো বারান্দা নেই, বারান্দা থাকলে আমাদের অনেক সুবিধা হতো, বারান্দায় বসতে পারতাম। এই যে আমাদের পুরো রুমের লুক জানলার থেকে দেখানোর চেষ্টা করছি। সোফাতেও ঘুমানো যাবে। এই যে পুরো রুমের ভিউ।